আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়েছে একটা ভুলের কারণে। তো আজকে আমরা দেখব এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে কি রিমুভ করা যায় এবং কোন অপরাধে আমার চ্যানেলে স্ট্রাইক দিল সে বিষয়ে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা সাথে থাকবেন। তো কথা বাড়াবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ইউটিউব চ্যানেলের সবথেকে ছোট্ট যে সাজা সেটা হচ্ছে কপিরাইট ক্লেম, দ্বিতীয় যেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, তৃতীয় যেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, যেটা সবচাইতে খতরনাক ডেঞ্জারাস বলতে পারেন বর্তমানে যেটা আমার চ্যানেলে রয়েছে। তো ভিউয়ার্স, এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার কারণ হচ্ছে ইউটিউবের যে পলিসি, তাদের যে গাইডলাইন রুলস আছে, এই রুলস অমান্য করে কোনো ভিডিও যদি ইউটিউব চ্যানেলে আপলোড করেন তাহলে ওই চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে এক সপ্তাহের মধ্যে মানে 7 দিনের মধ্যে কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারবেন না, কমিউনিটি পোস্ট করতে পারবেন না, লাইভ স্ট্রিম করতে পারবেন না, এবং ওই ভিডিওটি রিমুভ করে দেওয়া হবে এবং ওই ভিডিওতে যে পরিমাণে ওয়াচ টাইম আসছিল সেটা কেটে নেওয়া হবে এবং আপনার সাবস্ক্রাইব যেগুলো আছে সেগুলো থাকবে। এবং আপনার চ্যানেলে এই ভুল যদি প্রথমবারের মতো করে থাকেন তাহলে জাস্ট ওয়ার্নিং দেবে এবং এরকমের বলবে যে আপনার দ্বিতীয়বারের পর যাতে এরকমের ভুল না হয়, তাহলে আপনার চ্যানেলে এক সপ্তাহের মধ্যে কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারবেন না, কমিউনিটি পোস্ট করতে পারবেন না, লাইভ স্ট্রিম করতে পারবেন না। এবং 3 মাসের মধ্যে মানে 90 দিনের মধ্যে আপনার চ্যানেলে যদি 3টা স্ট্রাইক আসে তাহলে আপনার চ্যানেল ইউটিউব রিমুভ করে দেবে, ডিলিট করে দেওয়া হবে। তো আজকের আমার যে ভিডিওটা আছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া, সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কৃত যে ভিডিও, সেই ভিডিওটি আমরা ডিলিট করব, দেখবো আসলে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রিমুভ হয় কি হয় না। এই ভিডিওটা ডিলিট করে দেওয়ার 48 ঘন্টা পর আপনাদের সাথে আবার আসবে এবং আপনাদেরকে দেখাবো মানে শিওর হওয়ার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রিমুভ হয়েছে কি হয় না। তো আপনারা সাথে থাকবেন। তো ভিউয়ার, যে কন্টেন্টের কারণে আমার ইউটিউব চ্যানেলে স্ট্রাইক দিছে সেই ভিডিওটা দেখানোর জন্য আপনাদেরকে ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাব। তারপর কন্টেন্ট, তারপর একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিওস অন অ্যান্ড্রয়েড টু গ্যালারি। ইউটিউব থেকে কিভাবে গ্যালারিতে ভিডিও ডাউনলোড করবে এর একটি ভিডিও আমি ইউটিউবে আপলোড করছিলাম, কিন্তু সত্যি এটা কমিউনিটি গাইডলাইনের বাইরে, সেটা আমার জানা ছিল না, যার কারণে আমার চ্যানেলে স্ট্রাইক দিছে। তো এখান থেকে আসলে মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেখা যায় না। তো এর জন্য আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাব, সেখান থেকে ডেস্কটপ মোড করে দেখবো আসলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিছে কি না ওয়ার্নিং দিছে, সেটা ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাব। তো আপনারা একটু দেখেন, চ্যানেল ভায়োলেশনস, অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক 1। তো ভিউয়ার্স, এই ভিডিওটা ডিলিট করব আপনাদের সামনে এবং 48 ঘন্টা পর আবার ফিরে আসবো, এই ভিডিওটা কন্টিনিউ করব, দেখবো এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রিমুভ হয়েছে কিনা। কিন্তু তার আগে আপনাদেরকে এই টাইমটা দেখাইনি, 11:35 ফেব্রুয়ারি 16 তারিখ। তো ভিউয়ার্স, কত তারিখে আমার এই মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিছে এটা আপনাদেরকে একটু দেখাই। ফেব্রুয়ারির মানে 1 তারিখ 2023 এবং ওয়ার্নিং দিছে, আপনারা নিচে খেয়াল করলে দেখবেন জানুয়ারির 4 তারিখ। তো এটা প্রিভিউ করে দেখতে পারেন, এখান থেকে আপনি আপিল করতে পারবেন। তো আমি প্রিভিউতে প্রেস করছি। এখানে যে রেখাগুলো আছে দ্বিতীয় স্টেপে যদি প্রেস করেন তাহলে এখান থেকে আপনি কন্টিনিউ করতে পারেন, আপনার কন্টেন্ট ইউটিউব থেকে দেখতে পারবেন না, এখান থেকে দেখতে পারবেন। তারপর একবারে শেষের দিকে এসে এটা এখানে প্রেস করে আপনি আপিল করতে পারেন। তো আসলে এটা আমরা জানি যে এটা আমার অবৈধ ভিডিও, সে কারণে আমি এখানে আপিল করতেছি না, আমি আপনাদের সামনে ভিডিওটা ডিলিট করে দেব। তো ভিউয়ার্স, এখানে কিছু স্টেপ দেওয়া আছে, রুলস, ইউটিউবের যে পলিসি গাইডলাইন, কোন কোন বিষয়ে ভিডিও আপলোড করতে পারবেন না তার একটা নমুনা দেওয়া আছে, এখান থেকে আপনারা চাইলে এক পলক দেখতে পারেন। এটা যারা ইউটিউবিং করেন তারা অনেকেই জানেন, এটা আমার দেখিয়ে দেওয়ার কিছু নাই। আপনি এখানে এই কমিউনিটি গাইডলাইন্স এর উপর প্রেস করেও দেখতে পারেন এই কমিউনিটি গাইডলাইন্স এর মানে যে রুলস গুলো এখান থেকে আরো বিস্তারিত ভাবে দেয়া আছে। তো যাই হোক, আমি কন্টেন্টটি ডিলিট দেব আপনাদের সামনে, কন্টেন্ট প্রেস করব, তারপর এই যে কন্টেন্টটা দেখতে পাচ্ছেন এখানে প্রেস করব, তারপর একবার উপরে 3 ডট আইকন আছে, আমি একটু জুম করে আপনাদের দেখাই। তারপর এটি আমি ডিলিট দিতেছি, তারপর পারমিশন চাইতেছে যে আপনি বুঝে শুনে কি ডিলিট দিচ্ছেন। তো আমি
টিক মার্কে ক্লিক করে ডিলিট করে দেব। তো কন্টেন্টটি ডিলিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাই। তো আমি 48 ঘন্টা পর আবার আপনাদের সাথেই আসবো এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও দেখতে পারতেছেন। তো ভিউয়ার্স ফাইনালি আমরা চলে আসলাম। তো চলুন ইউটিউব চ্যানেলটি অ্যানালাইজ করে দেখি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রিমুভ হয়েছে কিনা। তো চলুন। তো ভিউয়ার্স আপনারা দেখতেই পারছেন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু রয়ে গেছে এবং আমি তারিখটা একটু আপনাদেরকে দেখাই। আমরা ওই ভিডিওটা করছিলাম গিয়ে 16 তারিখ, আজকের হচ্ছে 19 তারিখ। আমার 18 তারিখ ভিডিওটা করার কথা ছিল, কাজের ব্যস্ততার কারণে আমি করতে পারিনি, এর জন্য দুঃখিত। তো আজকের 19 তারিখ, একটু সময় একটু বেশি হয়েছে। তো তারপর আপনারা দেখতে পারতেছেন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক কিন্তু রয়ে গেছে। তো ভিউয়ার্স আপনার ইউটিউব চ্যানেল যদি কপিরাইট স্ট্রাইক আসে সেটা রিমুভ করার একটা ওয়ে আছে, কারণ যে স্ট্রাইক দেবে তার ইমেল শো করবে, তার সাথে আপনি আলোচনা করে সেটা রিমুভ করতে পারবেন। কিন্তু ইউটিউবের রুল না মানার কারণে কোনো ভিডিও যদি আপলোড করেন এবং সে কারণে যদি আপনাকে স্ট্রাইক দেওয়া হয় সেটা রিমুভ করার কোনো ওয়ে নাই। কিন্তু কোনো টেনশন নাই, এটা 3 মাস পর অটোমেটিকলি ইউটিউব রিমুভ করে দিবে। কিছু কিছু ক্ষেত্রে ফেক স্ট্রাইক আসে, যেমন আপনার ভিডিওতে শুধু যদি কেউ মানে কন্টেন্ট ঠিক আছে কিন্তু শুধু রিপোর্ট দিল, তো তখন তারা অ্যানালাইজ না করে ওই ভিডিওতে স্ট্রাইক দিয়ে দেয়। তো পরবর্তীতে আপনি এটা আপিল করলে তারা যে স্ট্রাইক দিয়েছে সেটা রিমুভ করে দিবে। ভিউয়ার্স অনেকের মনে এই সংকোচ আছে যে আমি যে টপিকে ভিডিও আপলোড করছি সেম ভিডিও তো অন্য ইউটিউব চ্যানেলও দেখতেছি। তো ভিউয়ার্স একটা বিষয় যদি লক্ষ্য করেন, দেখবেন যে আপনার ভিডিও তাদের ভিডিও যদি একবারে হুবহু সেম হয়, তাহলে তাদের ক্ষেত্রে দেখবেন যে তাদের ভিউজ কম। কারণ আমি যখন আমার এই চ্যানেলে প্রথমবারের মতো ওয়ার্নিং আসে তখন আমার ভিডিওতে ভিউজ ছিল 1.2K। দ্বিতীয়বার আমি না জানার কারণে কিছু সেন্টেন্স পরিবর্তন করে একই টপিকে ভিডিও আপলোড করি, তখনও ভিউজ ছিল 1.2K। এর দ্বারা বোঝা যায় যে যখন হিউজ পরিমাণে মানে ভিউজ হতে শুরু করে একটা সময় 1.2K এরকম আশেপাশে যখন থাকে, তখন আপনার ওই ভিডিও ইউটিউব অ্যানালাইজ করে, তারপর যদি সেটা দেখে যে এটা কমিউনিটি গাইডলাইনের বাইরে, তখন ওই ভিডিওর উপরে আপনার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেবে। তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।